Good evening everyone, welcome back of another vlog of our channel. আজকে হলো সানডে, সকাল থেকে সেরকমভাবে একটুও ব্লগ করিনি, সেরকমভাবে ব্লগ করিনি। এখন বাজে রাত্রি 9:15। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি একটু বাইরে। যেখানে আজকে যাওয়ার কথা ছিল সেখানেও আজকে যাইনি, উঠতে লেট হয়ে গেছিলো, তো সারাদিন মোটামুটি ঘরেই কাটিয়েছি। রান্নাবান্নাও আজকে সেভাবে কিছু হয়নি, কালকে যা যা ছিল সেগুলো দিয়েই কাজ চালানো হয়েছে। আর তবে আজকে ঘর পরিষ্কার করা হয়েছে, অনেক পুরনো জিনিস যেগুলো দরকার ছিল না সেগুলো সব পরিষ্কার করে ক্লিন করা হয়েছে, ঝুল টুল ঝাড়া হয়েছে, এগুলোই করা হয়েছে। তো এখন 9:15 বাজে। অর্ঘ গেছে নিচে ওরিওকে নিয়ে ঘোরাতে, স্কুবিকে ঘুরিয়ে নিয়ে এসছে অলরেডি, ওরিওকে নিয়ে গেছে। ও আসলে আমরা বেরোবো, আমরা যাব। সকাল থেকে ভালো লাগছিল না, ভীষণ কীরকম মানে কিছুই ভালো লাগছিল না আজকে। তো সেই জন্য ভাবলাম যে এখন একটু সবাই মিলে বেরোই। এমনিতেও সানডে, সেরকম এমনি তো সন্তোষ তো আসে না, আবার রাত্রে রান্না করব, তার থেকে বাইরে থেকে খেয়ে আসি কিছু। আর তার থেকেও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কালকে আমাদের ইনার বার্থডে। এই যে পালু দিদির কালকে বার্থডে, রাত পোহালেই। তো কালকে তো সোমবার, ওয়ার্কিং ডে, অর্ঘর অফিস আছে, সেই জন্য ভাবলাম আজকেই রাত্রি 12টার সময় সেলিব্রেট করি। পালু আমাদের 7 বছর পূর্ণ হয়ে 8-এ পা দেবে, তো সেই জন্য আগে ভেবেছি পালুর কেকটা কিনবো, কিনে তারপরে রেস্টুরেন্টে খেতে যাব। যাই হোক, অর্ঘ আসুক, রেডি হয়ে জন্য সবাই ওয়েট করছি। ঘন্টুলালা খেলছে, শিকি ঘন্টুর সাইকেলে নয় গাড়িতে বসে, শিকি গাড়ি চালাচ্ছে, এইসব চলছে। যাই হোক, অর্ঘ আসুক, তারপরে বেরোবো। কি হ্যাঁ, গাড়িতে চড়েছ? নেডি উল্টো দিকে বসেছে, ও ব্যালেন্স পাচ্ছে, তাই ছেড়ে দে ওকে, বসতে দে। গানটা বাজাও ঘুরে, গানটা বাজাও। দেখো গানটা বন্ধ হলে দেখ নিজেই চালাবে। সর শিখি, গানটা বন্ধ হতে দে। এইবার দেখ দেখি করে কিনা। হ্যাঁ জানি তো, চলো বাহ সুন্দর হ্যাঁ না। ফাইনালি আমরা বেরোচ্ছি 9:40, 9:38, 2 মিনিট বাকি আছে। কোথায় যাচ্ছি অর্ঘ আমরা? তাহলে কোথায় যাব? সামনের দোকান বলছে তোমার মেয়ে। শিকি বলেছে আজকে রেস্টুরেন্টে গিয়েও কিচ্ছু খাবে না, ও ওই জন্য বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসছে। তুই যে বললি তখন যে আমি কিছু খাবো না, হনি আমার জন্য একটু খাবার নিয়ে নে, নিল না। তাহলে এখন তো বাবা বলছে ইয়ালাঙ্কা রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আমরা ইয়ালাঙ্কাতে যাব, কিন্তু বলছে তো ক্লোজ হয়ে যাবে, দেরি হয়ে গেছে বেরোতে। প্ল্যানই ছিল না, 8:30টার সময়, 8:30-15টার সময় প্ল্যান করলাম। কি বাড়িতে তো সারাদিন বসেই রইলাম, কি করবো, চলো একটু বেরোই। কি ধাত্তারা পাবে বাবা? নিউ বিএল রোডে যাবো, খেতে পাবি না ওরম নয়। নিউ বিএল রোডে যাবো। কোন রেস্টুরেন্ট? আমি ইসেতে যাবো না, লাইট হাউস যাবো না, অন্য কোনো কোথাও। নিউ বিএল রোডে পার্কিং পাওয়াটা ভীষণই ডিফিকাল্ট এখানেও, কারণ তারপরে আজকে আবার সানডে। অর্ঘ গেছে পার্কিংটা খুঁজতে। রেস্টুরেন্টে এখনই যাচ্ছি না, কোন রেস্টুরেন্টে যাবো সেরকমভাবে ঠিক করিনি। নিউ বিএল রোডে আমাদের একটা খুব প্রিয় ফুচকার দোকান আছে, তো ওখান দিয়ে যখন যাচ্ছি আমি অর্ঘকে বললাম চলো আগে ফুচকাটা খাই, তারপরে রেস্টুরেন্টে যাওয়া যাবে। কি হলো, ভেঙে দিতে হবে? পোকলা দাঁতি কেনে পেরি না। ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে। ফুচকা খেয়েছিলাম হচ্ছে চিকেন মোমো। ফুচকা মোমো খেয়ে আমাদের পেট ভরে গেছে, তাই না ওরকম? আর কি রেস্টুরেন্টে গিয়ে খাবো? হনি খেতে আসেনি, হনি গাড়িতেই বসে রয়েছে। কোথায় গাড়ি পার্ক করেছে? শিকির হাতটা ধরো, এখানে এত দাম ফুচকার। এর আগেও যখন খেয়েছিলাম 25 টাকায় 7টা দিত, 6টা এমনি আর একটা ফাউ যেটাকে বলে। এখন সেটা হয়ে গেছে 35 টাকা করে।
35 টাকায় 6টা, মানে 5টা ফুচকা প্লাস একটা ফাউ। আবার যা এক এক পিস 5, 6, 30, 35, মানে 5 টাকারও বেশি। বাপরে, আমাদের ওখানে এবারও যে বাড়ি গেছিলাম 10 টাকায় 7টা দিল। সত্যি, এই জন্যই এটা ব্যাঙ্গালোর। কেকের দোকানে চলে এসেছি। হনি আর ঘন্টু গাড়িতেই রয়েছে, কারণ ঘন্টু ঘুমাচ্ছে। দোকানটার নাম হলো অকেশনস। কতটা দেখতে পাচ্ছি জানি না, পুরোটাই কানাডাতে লেখা, কারণ নতুন রুল হয়েছে কানাডাতেই 60%, মানে বড় বড় করে কানাডাতে লিখতে হবে, ইংলিশটা ছোট করে লেখা থাকবে। যাই হোক, চলো কেকটা নিয়ে নিই। দেখে মনে হচ্ছে নাকি রাত্রি 11:30 বাজে। না বাবা, স্প্রে লাগবে না। এই কেকটাই আমরা পছন্দ করলাম, ক্যারামেল বাটারস্কচ। নিচেরগুলো একটু ছোট সাইজ ছিল, বাট পালু তো চকলেট খেতে পারবে না, যদিও এটাও খেতে পারবে না, এটাই নিচ্ছি। চলো, কেক তো না হয়ে গেছে, আর প্যাকেজিংটা জাস্ট দেখো এদের, দুর্দান্ত। এর আগেও এদের থেকে 3-4 বার কেক নিয়েছি। এটা আই থিঙ্ক 3বার নিয়েছি, এটা আই থিঙ্ক 4th টাইম। খুব ভালো এরা কেকটা, মানে কেকের টেস্টটা বলতে পারো খুব ভালো। শেফ বেকার্সটাও আমাদের খুব যেমন প্রিয়, এদেরটাও খুব। না, নিউবেল থেকে আসলে এখান থেকেই নিই। যাই হোক, এখন কোন রেস্টুরেন্টে যে খাবো সেটাই এখন ঠিক করে উঠতে পারিনি। খুব একটা খিদে যদিও আমার নেই, ওই স্টার্টারই হয়ে যাবে, মেইন কোর্স আর আমার আজকে লাগবে না। এই যে কি, এটা কি? পালু দিদি বার্থডে আজকে, কালকে, সরি। আমরা ঘরে গিয়ে কেক কাট করবো তো। আমি অনেক হ্যাপি হয়েছি। হ্যাপি হয়েছো? চলো। আর তুমি আমার বেলুনটা কেন? বেলুনটা তোমার বার্থডের সময় কিনে দেবো বাবা। এনো ঘর অল্প টিকিটে ঢোকাও, সাবধানে কিনে দেবো তোমাকে। আমি তোমার কাছে বসবো। ঠিক আছে। কেক তো গাড়িতে রেখে দিয়েছি, এখন আমরা ওখানেই গাড়িটা পার্ক করে রাখলাম। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হলো ট্রাফেলস। অনেক বছর আগে, মানে শিখি হওয়ারও আগে আমরা এসেছিলাম, আমি আর অর্ঘ একবার রেস্টুরেন্টে খেতে। চলো, আজকে বহু বছর পর সবাইকে নিয়ে। ট্রাফেলসে তো ডাইনিং ক্লোজড হয়ে গেছে, 11টা বাজছে, তো 5 মিনিট বাকি। তো ওদের 11টায় কিচেন ক্লোজড হয়, তো বললো 5 মিনিটের জন্য আর আমরা অর্ডার নেব না। তো ওই জন্য বললো মানে ডাইনিং হবে না, টেক অ্যাওয়ে নিতে পারো। তো আমরা বললাম ঠিক আছে, এমনিতেও মোমো ফুচকা খেয়ে আমার আর অর্ঘর শিখির মোটামুটি পেটটা ভরা। তো মেইন খাবে হচ্ছে হনি। তা হনিকে বললাম যে শোরমা টোরমা খেলে চলবে কিনা। তো যাই হোক, তো সামনেই অপোজিট ফুটে একটা দোকান ছিল, স্মোকি ডঙ্কি বলে। এখানে শোরমাটা খুব ফেমাস, মেইনলি শোরমারই আইটেমস, বিভিন্ন টাইপের শোরমা পাওয়া যায়, তার সাথে নাগেটস, মকটেলস, চিকেন স্যালাড, এই টাইপের। তো যাই হোক, এখন ওখানেই এসেছি। প্রচুর ভিড় এখানে। মানে এই দোকানটাই একমাত্র, বাকি অলমোস্ট সব দোকানই বন্ধের পথে, মানে ক্লোজিং টাইম। এখানেই একমাত্র প্রচণ্ড ভিড় রয়েছে। না না, ওটা তুমি ঠিক করনি। আমি কি করে জিজ্ঞেস, আর কিছু ভাবতেও পারতো না। আমি অনেক ফ্র্যাঙ্ক। না না, তুমি ফ্র্যাঙ্ক? আচ্ছা সবাই বলো, তোমরাই বলো ফ্র্যাঙ্ক। তাহলে তুমি ক্যামেরায় কথা বলো না কেন? তোমাকে তো ক্যামেরা নিয়ে আসলে তুমি আমার দ্বারা হবে না। তাহলে হ্যাঁ বলো, এবার বলো, এবার জবাবটা কি বলো? ক্যামেরা এন্ড ইন পারসন আর টু ডিফারেন্ট থিংস। ঘন্টু লুলু কি খাবে? সেলুড দিলে চিকেন স্যালাডটা বানাচ্ছে। আসলে কি হয়েছে, এখানে আসার পর আমরা প্রথমে শোরমা অর্ডার করেছি। তো শোরমাতে মেয়োনিজ থাকবে, মেয়োনিজটা আবার এগ দেওয়া। তো হনির তো জানোই এগে অ্যালার্জি। তো হনি বললো কি তাহলে, মানে হনির জন্য তাহলে কি চলবে। তো জিজ্ঞাসা করলাম উইদাউট এগ কিছু হবে কিনা। তো ওরা বললো রোল বানিয়ে দেবে। তো ঠিক আছে, তারপরে জাস্ট অর্ডারটা দিতে যাচ্ছি, একজন কিছু একটা ফুড নিয়েছে, দেখে বেশ বাইরে থেকে ভীষণ ভালো লাগছে। তো আমি অর্ঘ্য বললাম কি যেটা নিয়েছে দেখো, ওদেরকে জিজ্ঞাসা করো। অর্ঘ্য ডাইরেক্ট লোকটাকেই জিজ্ঞাসা করে নিয়েছে এটা কি খাবার। যাই হোক, ও বলছে ওটা কোনো ব্যাপার না, বাট আমার একটু কিরকম হেজিটেটেড লাগে, কি ভাববে যাকে জিজ্ঞাসা করছি। বাট সে কিছু যদিও মনে করেনি, সে ভালোভাবেই বললো ওটা চিকেন স্যালাড ছিল উইথ এগ উইথ মায়োনিজ। যাই হোক, ওটা একটা অর্ঘ্য অর্ডার করেছি, দেখা যাক কেমন খেতে হয়। আরে আরে কি রে, দেখ তোর দিদিকে দেখ। ও কি হয়েছে বাবা? ও লাইটিং দেখে করছে। বুবুলু 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 কি খাবে? বুবুলু কেন রেস্টুরেন্টে আসে? কিছু খেতে পারে না? হ্যাঁ তুই চল না, তুই চল, পড়ে যাবে, ভাই আছে, চেষ্টা কর, পারবি। ওই ডাক্তার শনি সাবধান, দেখে কি
কি করছে এরা দুজনে। এখানে হনি উদ্ধার করেছে একটা বেল গাছ, কত বড় দেখো, আর সারাটা গাছ জুড়ে শুধু বেল হয়ে আছে। প্রথমে আমি দেখে বুঝতে পারিনি, তারপরে কাছ থেকে গিয়ে দেখলাম যে সত্যি ওটা বেল গাছ। ব্যাঙ্গালোরে বেল পাওয়া একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। সামনেই শিবরাত্রি আসছে, নীলষষ্ঠী, কীভাবে যে আমরা বেল জোগাড় করি, ওই একটা বেলের জন্য আমরা সুস্বাদু যাই। বেল পাতা যে সোমবারে শিব ঠাকুরের মাথায় দেবো সেটাও ভীষণ ডিফিকাল্ট। দোকানে গিয়ে এখানে বলতে হয় বিল্লপত্র, মানে এরা বিল্লপত্র বললে বোঝে কি বেলপাতা। পাওয়া যায় না, খুব রেয়ার, আর যদিও বা পাওয়া যায় এইটুকু বেলপাতা যদি নিই 30 টাকা 40 টাকা এরকম দাম পড়ে। কিন্তু এটা এত উঁচু, এটাতে উঠে পারা মুশকিল, প্রচুর বেল হয়েছে। আসলে এখন বেলের সময়, শিব ঠাকুরের প্রিয় বলে মনে হয় এই সময় বেলের সময়। আর শিবের অনুষ্ঠানগুলো মানে পুজোর এগুলো এখনই পড়ে। আমাদের খাবার চলে এসেছে, এটা হলো স্পেশাল চিকেন, স্পেশাল চারকোল চিকেন শোরমা, আর হনিরটাও সেম উইদাউট মায়োনিজ। আর এই যে অর্ঘর, দেখা অর্ঘ তোমারটা, এই যে অর্ঘর চিকেন স্যালাড। কেমন খেতে? ভালো? পুরোটা যেন শেষ হয়, সেই ওইখানকার মতো না হয়। KFC না কোথায় নিয়েছিলে চিকেন স্যালাড নিয়ে, চিকেনগুলো বেছে বেছে খেয়ে তারপরে বলে শুধু স্যালাড আর খাবো না, শুধু চিকেন খাও। তাহলে ভালো, আমাকে একটু দিয়ে টেস্ট করবো। আবার খাবি? আবার হু করছে, করে হু করছে, ঝাল লাগছে। আমি কিন্তু আর জলি দেবো না। ভালো লাগছে খেতে? ভালো। তুই চারটে না 8টা দাঁত দিয়ে কি করে খাস রে চিকেনগুলো? কুচকুচ কুচকুচ করে চিকেন খাস? হ্যাঁ, বেশি দিও না, হনি পেট ব্যথা করবে। ও বাড়ি যাচ্ছে তো, এ হনিকে আজকে ছাড়বে না, আমি বললাম না। দেখো, এ দেখো গোল গোল করে হনির পিছনে শেষ হয়ে গেছে। বাবা নেই, বাবা কি মিষ্টিটা দেখতে। হনির সাথে সাথে তখন থেকে রয়েছে, যখন থেকে আমরা এসছি। চলো বাবা, বসে পড়েছে আবার। ও আসবেই হনির পিছন পিছন। হনি কি জাদু করেছো গো? হ্যাঁ, কতটা চলে আসলো বেচারা। যা বাবু, যা 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 বাবু, যাও বাবু, কিছু করবো না, ভয় পাচ্ছে। যাও যাও যাও, হ্যাঁ যাও। চলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। 11:30 বাজে, এখন বাড়ি যাচ্ছি। গন্টুলালার ওদিকে ঘুম পেয়ে গেছে, আর এদিকে শিখি দিদি তার বায়না হয়েছে মাম্মার সাথে সামনে বসবে আজকে না। ওকে ওকে এখন থেকে ইয়ে দিয়েছে, আইসক্রিম না, ওটা পুডিং টাইপের কিছু একটা করে দিয়েছে। ব্রেড আছে, বানানা আছে, দুধ দিয়েছে, একটু চকলেট সিরাপ। আর ওখান থেকে খেলছে। যাই হোক, চলো বাড়ি যাই। পালুদেরকে হালকা একটু স্ন্যাক্স দিয়ে এসেছিলাম, বাড়ি গিয়ে ওদেরকে খেতে দেবো। সিসিটিভিতে দেখলাম জাস্ট, পালুকে দেখে এসেছি ঘরে, বেডরুমে আমার। সে আরামসে ওই ঘরেই রয়েছে, ঘুমায়নি, বসে রয়েছে। আর স্কুবি আর ওরিও ঘুমাচ্ছে। বাড়ি এসে ভাই আর দিদিতে মিলে চালাচ্ছে গাড়ি, আর আমরা এখানে দেখছি ব্লগ। 12:30 বাজে, মানে 12:20। একটু দাঁড়া, অফ কর তো, ওটা অফ করে 1 সেকেন্ড। না, রান্না দ্বারা কপিরাইট দেবে না যদিও। তো 12:30 বাজে, পালুদেরকে খেতে দেওয়া হবে। এখন খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে কেক কাটা হবে। এখন কেকটা রেখে দিচ্ছি, কোথায় কাটবো ওটাই ভাবছি। টেবিলে পালুকে নিয়ে কোলে নিয়ে কেক কাটাটা একটু পালুর পক্ষে, মানে আমাদের পক্ষে ডিফিকাল্ট। দেখা যাক। তো ওটা ওকে দিয়ে দাও, ওই দাদাকে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ওই দাদা কই কই? ওই 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 যে ওই দাদা নিয়ে নিল, ওই দাদাটা নিয়ে নিল, দিয়ে দাও। ওই দাদাকে দিয়ে দাও, দিয়ে দাও। ওই দাদাকে দাও। ঘন্টু ঘন্টু ঘন্টু, ওটা না, ওটা না, ওই দাদাকে দিও। ওই দাদা, ওই যে, এটা তো স্কুবি ভাই। ওই যে ওই যে ওই দাদা, ওই যে ওইটা ওরিও, ওইটা ওরিও। ঘন্টু ওই যে ওরিও। হ্যাঁ দাও 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 দাও, ভেরি গুড, দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। স্কুবি নো, দিয়ে দাও, দিয়ে দাও। ওরিওকে দিয়ে দাও,
তুমি স্কুবিকেই দেবে এটা? আচ্ছা দাও, আমি ওরিওকে দিই। ওরিও আয় আয়, এইটা ওরিও দাদা। কনফিউজ হয়ে গেছে ঘন্টু। 1:45 বাজে, 1:10 ফাইনালি আমরা কেক কাটবো এখন। কেকটা দেখিয়ে দেওয়া থাকবো সামনে থেকে। বাহ দারুণ। হ্যাপি বার্থডে পার্লু। এটা অর্ঘ্য ভুল বলেছে, পার্ল বা পালু লেখা উচিত ছিল, PALU। আমি বাড়িতে ওকে আদর করে পালু ডাকি, অ্যাকচুয়াল নাম ওর পার্ল, তো দুটো মিলিয়ে অর্ঘ্য লিখে দিয়েছে পার্লু। যাই হোক, তো ফাইনালি আমরা ঠিক করেছি এখানে সোফার এখানটাতে বসে পালুকে নিয়ে কেক কাটবো। আর পালু দেখা কোথায় বসে আছে এখন? ওই যে চেয়ারের তলায় দেখা যাচ্ছে। পালু আসো, কাম তোর বার্থডে, আসো। তোর বার্থডে। Palu, hi. পালু আয় আয় আয়, Hi, hi. It's your birthday. Happy birthday, come, get up, get up, get up, get up, very good, sit, 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 Scooby no, Scooby no, sit, Palu, sit, বসো, good girl, তোমার বার্থডে আছে, তোমার বার্থডে শোনা, বসো, হ্যাঁ ঠিক আছে, বসো। ক্যান্ডেলটা কোথায়? সেই ক্যান্ডেলটা দে। কি? হ্যাঁ এটা তোমার, বসো, সিট করো, বসো। তুমি কেক কাটবে তো আজকে? হ্যাঁ এটা ভালো, এটা খাওয়ার না, মানে লাগাই আমরা, লাগাই। যা কত বয়স হলো পালুর? তুমি জানো না তোমার মেয়ের কত বয়স হলো? সব কি আমাকে বলে দাও? পালু, how old are you? I don't know. I'm just focused on the cake. মা ভাই কি করছে? এমনি করছে। 7 বছর হলো পালুর। 7 আমরা এনেছিলাম হচ্ছে, আসো এখানে বসো, উঠে বসো। ওইদিকে যাবে না, স্কুবি আছে বলে। ঠিক আছে, 7 বছর হলো পালুর। 7 বছর পূর্ণ হয়ে 8-এ পা দিল। আমরা পালুকে এনেছিলাম 2016-তে, আমার বিয়ে হয়েছে 2017-র ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি আমরা পালুকে এনেছিলাম। তো পালুর জন্ম তখন 40 ডেজের ছিল। পালুর জন্ম হয়তো জানুয়ারি মাসের মাঝামাঝি হয়েছে, বাট ওই দিনকে যখন, যেহেতু আমি ওকে বাড়ি নিয়ে এসেছিলাম, সেই জন্য ওই দিনটাকেই আমি ওর বার্থডে হিসাবে পালন করি। প্রত্যেক বছর নিজেই কেক বানাতাম। প্রথম 4-5 বছর সেটাই করেছি। যে বছর ছেলে হয় সেই বছর বানাতে পারিনি, আর লাস্ট ইয়ারটাও সম্ভব হয়নি। যাই হোক, চলো, অনেকটা লেট হয়ে গেছে, আর কেকটা কাটে যাবে। হ্যালো, গিভ ইউ হ্যান্ডশেক, বলো হ্যান্ডশেক। কাটি করি এবার, করে ভয় নেই, আমি করে দিচ্ছি। আচ্ছা পালু, আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পালু, হ্যাপি বার্থডে টু ইউ। কি বাবা, হ্যাপি বার্থডে। একটু কেক খাই, একটু কেক খাবে? একটু কেক খাবে? ভালো, কেকটা ভালো তো? ভালো তো শোনা? বেশি না, ওটা চিনি আছে। বাবা হ্যাপি বার্থডে কিসে দিল? আমার পালিটা ওই যে বাবা, একটু সাথে করে দাও আমাকে, একটু সাথে করে দাও আমার সাথে। ওইটা দেখছে পাশ থেকে, মাম্মা কেন ওকে এত আদর করছে? হ্যাঁ, আর শিকি ভাবছে আমি কতক্ষণে কেক খাবো। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ না, মেয়েটা কি করে খাবো আমি? কি আছে? ও বাবা, খুব মজা হয়ে গেছে। ঠিক আছে, কি আছে? আদর করে দিয়েছি তো, ওরে বাবা, ঠিক আছে, আর ফেশিয়াল না, শান্তি বসো। চলো, তো আজকে সেলিব্রেশন মোটামুটি ভালোই হলো। বাজে এখন 1:05। এখন আমরা কেক টেক খাবো সবাই, খেয়ে তারপরে যাবো শুতে। কালকে থেকে তো আবার অর্ঘ্যর অফিস, সেম রুটিন। আর কালকের সপ্তাহটা আবার সারা সপ্তাহই অর্ঘ্যকে যেতে হবে। পালু এখানে আয়, পালু আয়, আসো, বসো, সিট করো। সবাইকে গুড বাই বলে দাও, বলো, সবাইকে গুড বাই বলে দাও। আসো,
সে এখন আর বসবে না। চলো তাহলে আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।